প্রতি রমজানে ইফতারের জন্য বুন্দিয়া বলেন তারপরে বিভিন্ন আইটেম নিজেই বানাই। তো এবার ভাবলাম একটু জিলাপি বানাই। আমি আমার মনে আছে বিয়ের আগে একবার আমি এই জিলাপি বানানোটা ট্রাই করছিলাম, তারপর ভয়ে এরপর আর কখনই ট্রাই করিনি, কিন্তু অনেক সহজ কিন্তু তারপরও আজকে আবার সেই ট্রাই করতে চলে আসলাম। তো এর জন্য কিন্তু অবশ্যই ময়দা লাগবে, আটা সরি হ্যাঁ ময়দা লাগবে, আটা দিয়ে আর কি হবে না। তারপর ময়দা দিলাম, ময়দা দিয়ে তারপর এখানে একটু সামান্য পরিমাণে লবণ, তারপর একটু সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিছি। ভুলটা কিন্তু এখানেই হয়েছে বুঝছেন। যাই হোক বানাতে থাকি, আপনারা ভিডিওটা দেখেন তাইলেই বুঝতে পারবেন। তারপর সবগুলো উপকরণ ভালো করে মেখে নিলাম। মূলত একদম অল্প করেই দিচ্ছি, যে আসলে জিলিপি কিন্তু অল্প ডো করলেই কিন্তু অনেক হয়, কিন্তু যদি সেটা পারফেক্ট হয়। তো আমি আসলে ট্রাই করার জন্য করতেছি, আর এমনি তো আমার ভালো হয় না কখনোই, তো সেই জন্য ভয়ে ভয়ে ছিলাম আর কি। তো যাই হোক ওইদিকে ব্যাটারটা রেডি করে এইদিকে আবার শিরা বানাতে চলে আসছি। তো এইখানে প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়ে দিছি, আর পানিও ওইভাবেই প্রায় 1 কাপের একটু বেশি দিছি আর কি। তো যাই হোক চিনি পানি দেওয়ার পর এর মধ্যে একটা এলাচ দিয়ে দিছি। এলাচ দেওয়ার পর এখন মানে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। আসলে অত বেশি আসলে ঘন করারও দরকার হয় না, একটু হালকা আঠালো হলেই হয়ে যায়। তো তারপর এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ ফুড কালার, তাহলে দেখা যায় জিলাপির যখন ভিজাবো জিলাপির কালারটা অনেক সুন্দর আসবে। তো এই জন্য আর কি সুন্দর করে এই যে ফুড কালার দিয়ে তারপরে আর কি এখন নামিয়ে নিব শেষ পর্যায়ে। আর ব্যাটারের মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিছিলাম। তো বলছিলাম না যে বেশি ঘন করার দরকার নেই, এই যে হালকা একটু হয়ে গেলে হয়ে যায়, তখন নামিয়ে নিলে হয়। তো নামানোর আগে আবার আমি একটু একটু লেবু চিপে দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই আমরা সবাই জানি। লেবুটা চিপে দিলে হয় কি এটা মানে দলা পাকে না, নইলে দেখা যায় চিনির দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্যই আসলে লেবুটা চিপে দেওয়া। তারপর এই যে আমি এরকম একটা সসের বোতল আছে, তো ওইটার ভিতরে নিয়ে নিচ্ছি, আর এদিকে এবার তেল গরম হয়েছে কিনা একটু ট্রাই করে নিচ্ছি। তো দেখলাম সুন্দরভাবে তেল গরম হয়েছে, এই যে উপরে উঠে আসছে একদম। আর ওইদিকে আবার আমি সসের বোতলের মধ্যে সব ব্যাটারগুলো ভরে নিচ্ছি। মূলত প্রথমবার পেঁয়াজ যে কীভাবে দিব আল্লাহ মাবুদ জানে, আমি খুব টেনশনে ছিলাম কী দিয়ে কী হয় বুঝতেছিলাম না। এই যে দেখেন না প্রথমবার তো পড়তেইছে না, মানে এরপর একটু যা হয়েছে, কিন্তু প্রথমবারটা মানে কেমন হয়েছে আমি এটা শেয়ার করবো দেখে কিন্তু এইবারও আমি স্কিপ করিনি, চাইছিলাম যে এই ফুটেজটা স্কিপ করব। পরে ভাবলাম যে না, এই যে দেখেন একদম বেকা তেরা, মানে কী যে হচ্ছে, মানে আমি তো পুরাই হয়ে গেছি, কিন্তু ভালোই লাগতেছে এভাবে দিতে, মানে খুব একটা মজা লাগতেছিল। তো যাই হোক বানাচ্ছি, চিন্তা করছি যখন বানাতে আসছি বানাই দেখি কদ্দূর কী হয়। তো এরকমভাবে প্রথমবারটা আর কি গেল আর কি, মানে একদম ভ্যাগাচাকা হয়ে গেছে প্রথমবার, এমন একটা অবস্থা। আর এই যে হচ্ছে দেখেন ফাইনাল লুক একদম সেবা হয়ে গেছে। কেন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাইন তো, কেউ বুঝতে পারলে আসলে কাহিনীটা কী হয়েছিল। তো যাই হোক তারপরে কিন্তু আমি আরেকটু বুদ্ধি করে ব্যাটারটার মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি, সেটা হচ্ছে একটু ভিনেগার, একটু বেকিং সোডা। তারপরের বার একটু মোটামুটি ভালো হয়েছে, এই যে দেখেন দ্বিতীয়বার তাও হচ্ছিল না, কিন্তু আগের বার থেকে একটু হচ্ছে। তো এইভাবে করতে করতে মোটামুটি হয়েছে, আবার হয় নাই বলতে গেলে, কিন্তু পারফেক্ট যে জিলাপিটা, তো সেই আসলে পেঁয়াজটা আসলে চাইলেই আসলে আমরা দিতে পারবো না, বিশেষ করে আমাকে ধরা সম্ভবই না। কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি জিলাপির পেঁয়াজ দিতে হলে নাকি নিজের অনেক বেশি বুদ্ধি থাকা দরকার, যে বুদ্ধিটা আমার টোটালি নাই। আমি নিজের কিন্তু খুব বোকা বলেই দাবি করি, এটা আসলে আমার শরমের কিছু নেই, লজ্জার কিছু নেই, এটা আমি সব জায়গায় গর্ব করে বলতে পারি আমি বোকা, কারণ বোকা। যাই হোক ওসব কথা না যাই, তারপর আসি এই যে তারপর জিলাপির এই যে এই লাস্ট প্যাচটা মোটামুটি একটু হয়েছে। আর এইবার কিন্তু জিলাপিটা একটু ফুলছে, মানে বললাম না যে পরে আমি এবার একটু ভিনেগার আর অ্যাড করছি। তো যাই হোক মোটামুটি কায়দা যা হয়েছে হয়েছে, তারপর উঠাই ফেলছি, আর ওইদিকে আবার শিরা ভিজাইছি। তারপর আবার আমি একটু বেসন গুলাই নিছি, মানে ওই দেখি একটু শিরা বেঁচে ছিল, তার মধ্যে একটু বেসন গুলাই, মানে অল্প একটু বেসন গুলাই, তো ওইখানে একটু বুন্দিয়া বানানোর জন্য ট্রাই করলাম। পরে দেখলাম বুন্দিয়াটা মাসাল্লাহ সুন্দর হয়েছে একদম, বুন্দিয়াটা শিরায় ভেজানোর পর একদম পারফেক্ট ছিল, মানে খুবই সুন্দর হয়েছে। 2টা কালার বানাইছিলাম অল্প একটু আর কি, মানে ট্রাই করার জন্য। এই যে বুন্দিয়াটা কিন্তু খুব ভালোই হয়েছে, কিন্তু আমার জিলাপি ভাই চাবা হয়ে গেছে একদম। কিছু করার নাই, ট্রাই করছি, আসলে সব জিনিস যে পারফেক্ট হবে এমন তো না, জীবনেই সব কিছু পারফেক্ট না, আর এটা তো হাতের কাজ, সব সময় যে সমান হবে এমনও না ব্যাপারটা। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।